নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আমরা সত্যি বসে থাকি যে অনুষ্ঠানের আশায় যে আমরা কি জানবো কি, এই যে আমাদের জীবনের প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় আমাদের কাছে যেন কতটা ইম্পর্টেন্ট। সত্যি তাই, যদি আমাদের সবকিছু কাজই যদি একটু সফলতায় পরিপূর্ণ হতো, তাহলে হয়তো জীবনটাকে একটু সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু কোথা থেকে যেন ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়ের মতো আমাদের জীবনটাকে তছনছ করে দেয়। ওইটুকু টাইমে যেই তছনছ হয়ে গেল, সেইটুকু টাইমটা কিন্তু আমাদের অনেকটাই যখন খেয়ে যায়, সেই টাইমটা যখন অনেকটাই অতিবাহিত হয়ে যায়, অনেকটাই যখন স্পেন্ড করে ফেলি, তখনই যেন সত্যি মনে হয় যে অনেক কিছু যেন আমাদের বাকি থেকে গেল, কিছু কাজ করার, কিছু প্রাপ্তি, কিছু আমাদের চাওয়া পাওয়া, সবকিছু যেন অপূরণ থেকে গেল। কিন্তু অবশ্যই আমরা সেই নেগেটিভ জায়গায় যাব না, তখন আমরা পজিটিভ ওয়েতে চলছি, পজিটিভ নিয়েই আমরা জীবনে চলবো। তখন যেই ব্যক্তিকে আমরা সঙ্গে পাই, একজন পজিটিভ ভাইব্রেট বা পজিটিভ মানুষ, যিনি কিন্তু মানুষকে সর্বক্ষণ অনুপ্রেরণা দেন এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দিয়ে মানুষকে কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছে দেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, একজন পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী মানুষ এবং কি বলবো, যিনি কিন্তু এই জ্যোতিষ জগতের একজন আলোড়নকারী, যে জ্যোতিষ জগতের একজন নক্ষত্র বলবো। তখন তিনি সেইভাবে মানুষকে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে। আজকের যে বিষয়টি আমরা রেখেছি, বিবাহ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিবাহের পরবর্তীকালে আমরা কিভাবে একটু সুখময় শান্তিময় জীবন ফিরে পাবো। নিশ্চয়ই পাবেন। আজকে আমরা সেই নিয়ে আলোচনা রাখছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিমল মুখার্জি মহাশয়। তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ জগৎ নিয়ে রয়েছেন, জ্যোতিষ এবং তার সঙ্গে আধ্যাত্মিক জগতের মানুষ, বাস্তু কনসালটেন্ট, এবং তার সঙ্গে তিনি কিন্তু কি বলবো, যিনি কিন্তু সর্বক্ষণ মানুষকে একটা সঠিক পথের রাস্তা দেখাচ্ছেন, কাণ্ডারি যিনি, দিশারি যিনি। সেই ব্যক্তিকে যখন পাই, আমাদের আলোচনার জায়গাটাও অনেকভাবে নতুন করে তৈরি হয়। অবশ্যই তাকে যখন পেয়েছি, আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন বিমল মুখার্জি মহাশয়। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনমৃত্যুর্মুক্ষীয়মামৃতা নমো মৃত্যুঞ্জয় শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। যে বিষয় নিয়ে আলোচনা করতে বলছে, সেই গুরুত্বপূর্ণ আলোচনা বিবাহ মানে আমাদের একটা সামাজিক বন্ধন, আমাদের দুটো পরিবারকে একত্রিত করা, একটা ভালোবাসার বন্ধন। অনেক সময় সেটা যেন আলগা হয়ে যায়, অনেক সময় দূরত্ব বেড়ে যায়, তিক্ততার জায়গা তৈরি হয়। সেটা দাম্পত্য জীবনে বলবো, সে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, এমনকি দেখা যায় যে পরিবারের মধ্যে থার্ড ব্যক্তি একজন চলে এসেছে। এই যে নানান সমস্যাগুলো তৈরি হয়ে যায়, কেন, কি জন্য, আমরা সে বিষয়ে আজকে জানবো। জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী আপনি কি বলবেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স কি দিচ্ছেন আপনি আমাদের? ব্যাপার হচ্ছে, আমরা মোটামুটি জ্যোতিষ ইয়েতে যেটা জানি যে সপ্তম ভাব হচ্ছে তোমার বিবাহ ভাব, ঠিক আছে। আর এটাও জানি যে কতগুলো যোগ বা দোষের জন্য এই বিবাহে পরে বা পূর্বে এই যে অশান্তি মূলত সৃষ্টি হয়, ঠিক আছে। এর জন্য ধরো বিবাহের পরে যে ডিভোর্স হয় বা বিবাহের পরে এই যে নানা রকমের অশান্তি, ভুল বোঝাবুঝি, বা এই যে মানে নানা রকমের যে অশান্তি, ঝগড়াঝাটি, মানে এই যে মানে এই যে প্রবলেমগুলো লেগে থাকে, এর মূলত কতগুলো কারণ থাকে, ঠিক আছে। অবশ্যই কারণ যেমন, তার আগে একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি। কার বিষয় জানবেন? আমার মেয়ের বিষয় জানতে। মেয়ের বিষয়, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। হ্যাঁ বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়। নাম হচ্ছে অপরূপা দে। বলুন। একটু তাড়াতাড়ি বলুন। অপরূপা দে, বলুন। অপরূপার জন্ম তারিখ, সময়টা বলুন। তাড়াতাড়ি বলতে পারেন। 9/7/2000। 2000 কত? 9/7/2014। 6? 9/7/2014।
16। 14 না 16? একটু জোরে বলুন দাদা। 2014 না 16? 14। 14। আচ্ছা, সময়টা বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ 14। সময়টা বলুন, জন্ম সময়। সময় হচ্ছে সকাল 11:04 PM। আচ্ছা, সকাল 11:04 AM। AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। কি জানবেন বলুন, মেয়ের বিষয় কি জানবেন? এগুলো লেখাপড়ার বিষয় হয়তো জানবেন উনি, বাস। লেখাপড়ার বিষয় তো স্যার সেটাই বললেন। জন্মস্থান চুচুড়া। চুচুড়া। হুম, চুচুড়া। কি বিষয় জানবেন? মেয়ের পড়াশোনা। পড়াশুনো। আচ্ছা আচ্ছা। বলছি, দেখুন আপনার মেয়ের কি বুধবার জন্ম তো? হ্যালো, হ্যাঁ, বুধবার। আপনার কথাটা শোনা যাচ্ছে না কিছু, একটু হয় দূর থেকে কথা বলুন, আর নয় একটু জোরে বলুন। আপনি একটা কাজ করুন, আপনি আলাদাভাবে মোবাইলে কথা বলুন, টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, বুধবার জন্ম, বুধবার। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখুন, সেই ফোনের মাধ্যমে আপনি রাত্রি 8টার পরে কথা বলুন স্যারের সাথে। আমরা যেটা নিয়ে আলোচনা করছি স্যার, যে এই যে আমাদের বিবাহ যে ভাব, সেটা আমাদের কত ইয়ে থেকে তৈরি হয়? দেখো কতগুলো দোষ বা ইয়ের জন্য এই বিবাহের পরে বা আগে যে প্রবলেমগুলো হয়। প্রথমটা হচ্ছে, এর আগে আমি বহুবার এই নিয়ে আলোচনা করেছি এবং এই আলোচনা বহুবার করা যায়, বহুবার, হ্যাঁ। কারণ এইটা হচ্ছে একটা মেইন প্রবলেম, এটা আমাদের একটা পার্ট অফ life, লাইফ। এটা এই যে জীবনের part of life, হ্যাঁ, সেই। এই যে লোক এই যে বলে মাঙ্গলিক মাঙ্গলিক মাঙ্গলিক, এই অ্যাকচুয়ালি মাঙ্গলিক মঙ্গলের প্রবলেমটা থাকলে কিন্তু বিবাহের পূর্বে বা বিবাহের পরে একটা প্রবলেম হয়, ঠিক আছে? আবার ধরো অঙ্গারক যোগ, আচ্ছা, এতে প্রবলেম হবে, Problem হবে। বিষ যোগে প্রবলেম হবে, আচ্ছা। ঠিক আছে? আরো অনেক রকম দোষ হয়, কাল সর্পতেও অনেকগুলো প্রবলেম হয়, মানে বৈবাহিক জীবনে অশান্তিটা অশান্তি, তৈরি হয়, একদম এগুলো একদম, থাকলে, এগুলো এই থাকলে, যোগ বা এগুলো এই দোষগুলো দোষগুলো থাকলে। থাকলে প্রবলেম হুম, হয়, হুম, ঠিক আছে? কিন্তু তার মধ্যে আমরা যেটাকে বেশি ইয়ে করি, প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে মাঙ্গলিক। আচ্ছা, মাঙ্গলিক যদি থাকে সেক্ষেত্রে আমরা ওই মাঙ্গলিকে, এই যে বিবাহের ভাব যেটা বললাম সপ্তম ঘর না, এই ধরো লগ্ন থেকে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই 5টা ভাব তো বলে, তো সেক্ষেত্রে এর মধ্যে 2টো ভাব, আচ্ছা, যেটা হচ্ছে সপ্তম ভাব এবং অষ্টম ভাব। এই সপ্তম ভাবে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে যে মাঙ্গলিক হচ্ছে, আর অষ্টম ঘরে যেটা মঙ্গল হচ্ছে সেক্ষেত্রেও মাঙ্গলিক হচ্ছে, মাঙ্গলিক ঠিক আছে? কিন্তু সপ্তম ঘরটা হচ্ছে বিবাহিত ভাব, আর মঙ্গলটা হচ্ছে তোমার, অষ্টম ঘরটা হচ্ছে তোমার নিধন ঘর, নিধন ঘর, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আয়ু ঘর আর কি, যেটা আমরা জানবো সেই বিষয়ে। হ্যাঁ। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম জিতেন্দ্র সাহা, আর জন্ম তারিখ হচ্ছে 11/6/2003, দুপুর 12:38। 11/6/2002। 2003। 3। সময়টা বলুন। দুপুর 12:38। দুপুর 12:48। জন্মস্থান কোথায়? 38। 38। আচ্ছা, জন্মস্থানটা বলুন। কলকাতাতে, কলকাতা। কলকাতা। আচ্ছা আচ্ছা। স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? দেখা হয়। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, কোনো জ্যোতিষের পরামর্শ আমি নিইনি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, কি বিষয় এখন জানবেন? আমি একটু পড়াশোনা করছি, বিটেক থার্ড ইয়ার, মানে বলছি এই বিষয়ে চাকরি বাকরি হবে কিনা এই বছরে, বা আচ্ছা আচ্ছা কিছু কেরিয়ারের বিষয়ে জানতে চাই। আচ্ছা, শুনুন, সবই স্যার বলে দেবেন। আপনার ছেলে তো বলছেন, ছেলে তো, আপনার ছেলের কি জন্মবার বুধবার তো? হ্যাঁ, বুঝতে আচ্ছা, রাশি কি জানেন? তুলা, পারছি। ঠিক আছে? আর লগ্ন হচ্ছে কন্যা। সেক্ষেত্রে আপনার ছেলের এই যে কন্যা লগ্ন হওয়ার জন্য আপনার ছেলের মধ্যে একটা বাল্যসুলভ ব্যাপার থাকে, দেখতে পান তো? একটা বাল্যসুলভ ব্যাপার দেখতে পান তো নাকি? ঠিক আছে? আর আপনার ছেলের যেটা দেখতে পাচ্ছি, মানে আপনি আপনার এখনো কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ, বিটেক থার্ড ইয়ার। কোন স্ট্রিমে, কোন, ও থার্ড ইয়ার পড়ছে? হ্যাঁ, আইটি।
বিটেক বিটেক করছে তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ও তো বোধহয় আপনার সায়েন্স নিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ science। হুম। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ 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 ভালো লাগছে। দেখা হয় নিয়মিত। আচ্ছা, ওর সরকারি চাকরি, হ্যালো শুনতে পাচ্ছেন কি? এবার শুনুন, ব্যাপার হচ্ছে ও বিটেক করার পর ও চাকরির অভাব হবে না, বুঝতে পেরেছেন, কিন্তু সরকারি চাকরির একটু বাধা আছে, অসুবিধে আছে সরকারি চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে ওর একটু বাধা প্রবলেম দেখা যাচ্ছে, বুঝেছেন, কিন্তু সরকারি চাকরির মেন যে ইয়েটা হচ্ছে আপনার রবি আর শনি, যেটা বুঝতে পেরেছেন, ওইখানে একটু প্রবলেম আছে, ঠিক আছে। আপনার কিন্তু ওর চাকরির প্রাইভেটে ওর চাকরির অসুবিধা হবে না, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, ও যদি কোনো রকম ব্যবসা করতে চাও রাতে, কিন্তু ব্যবসা অনেকটা বড় ব্যাপার আছে, বুঝতে পেরেছেন। কি ব্যবসা করলে ভালো হবে? হ্যাঁ, কি ব্যবসা ব্যবসা করলে ভালো হবে? ওর ব্যবসাটা বলতে আপনি ওকে যদি ব্যবসা করতে দেন, কোনো লোহা লক্কর বা ধরুন কোনো ফ্যাক্টরি করে, লোহা লক্করের কোনো ফ্যাক্টরি, মানে কোনো একটা কোনো প্রোডাক্ট কিছু যদি করে, সেক্ষেত্রে ওর কিন্তু টেকনিক্যাল কোনো ব্যাপার, যেহেতু ও বিটেকও করছে, আর সেক্ষেত্রে ও কিন্তু একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে এরপরে দিদি ভাই, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং আপনি রাত্রি 8টার পর আরো ডিটেলস জেনে নিন এই বিষয়ে। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 8100684023। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা ফোন করতে থাকুন, অগ্রিম বুকিং করে চলে আসুন। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, সোমবার শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন এবং রবিবার কিন্তু চুচুড়াতে পাচ্ছেন। চুচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের সেই চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন, এছাড়া কিন্তু প্রতি মাসে তৃতীয় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন স্যারকে। এবং রাত্রি 8টার পরে আপনারা সরাসরি কথা বলুন, অনেকটা সময় দিয়ে তিনি কথা বলবেন আপনাদের সঙ্গে। এবং যদি দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না, তাদের জন্য কিন্তু অবশ্যই অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। এবং যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। স্যার, আবার আমরা একটু আলোচনায় ফিরবো। বিবাহ এবার তো আমি তোমাকে যেটা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ। যে এই যে কেন তিক্ততার জায়গা তৈরি হয় বিবাহের ক্ষেত্রে, কি সমস্যা কেন আসে দাম্পত্য জীবনে? দেখো, আর ওই এমনিতে তো ধরো মঙ্গল যদি তোমার সপ্তম ঘরে বসে থাকে, সেক্ষেত্রে তো বিবাহের ক্ষেত্রে অশান্তি একটা থাকবেই, ঠিক আছে। এরপরে যদি দেখা যায়, সেক্ষেত্রে ধরো মধ্যে কোনো একটা অশুভ গ্রহ, ধরো শনি বা রাহু যদি ওর সাথে জুড়ে যায় বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিছু অশান্তি কিন্তু খুব আরো বেশি, আরো তুমুল পজিশনে চলে যায়, ঠিক আছে। আর এবার কি হয়, ধরো সপ্তম ঘরে মঙ্গল, এটা তুমি হলো তো, এরপরে অষ্টম ঘর যেটা আয়ু ঘর, সেই ঘরে যদি কোনো মঙ্গল থাকে এবং সেই ঘরে যদি রাহু বা শনির এই দৃষ্টি বা ওখানে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই যে জাতকের যার জাতক বা জাতিকার যার সঙ্গে বিয়ে হবে, সেক্ষেত্রে কিন্তু ওইখানে আয়ু একটা কমের ব্যাপার থেকে যাচ্ছে, আমরা জানবো এই বিষয়ে। অবশ্যই আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন? আমার ছেলের জন্য জানতে চাই। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলে হচ্ছে শুভজিৎ দাস, ওর জন্ম তারিখ হচ্ছে 11/12/2009, আর টাইম হচ্ছে দুপুর 1:41। দুপুর 1:41। টাইমটা কত বলবো? হ্যাঁ দুপুর। হ্যাঁ 11/12/2009। হ্যাঁ আচ্ছা, 1:41, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দুপুর। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতাতে, চারতলায় হয়েছে। আচ্ছা, কলকাতা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে দিদি ভাই ছেলের বিষয়ে? জ্যোতিষকে দেখিয়েছেন? বলতে সেরকম দেখানো হয়নি, এটা পড়াশোনার সম্বন্ধে একটু জানবো। নিয়মিত দেখা হয় অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান দেখা হয়? দেখা হয়। কটা টাইম? অনেক ক্ষেত্রে পেয়েছিলাম। 1:41, দুপুর 1:41। কতদিন পরে পেলেন ফোন? চেষ্টা করেছেন? ওই পেলাম, হ্যাঁ চেষ্টা করছিলাম। আজকে তো 2 বার আগে চেষ্টা করলাম, ফোন করলাম, ফোনটা কেটে গেল, দৌড়ে হ্যালো বলে ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা, তারপরে এখন পেলাম। মানে এখন ক্লিক করেছে, তার মানে ভাগ্য আজকে সুপ্রসন্ন। স্যারের সাথে কথা ওটাই বলে। কলকাতায় হ্যাঁ, জন্মটা? কলকাতা। হ্যাঁ ছেলেটার জন্য তাড়াতাড়ি। কোথায় আছি মানে। আচ্ছা, ছেলের বিষয়ে জানতে চাইছেন। আচ্ছা, একটু ধরুন দিদিভাই, আমি বলছি, আমার একটু ভালো করে, হ্যাঁ দিদিভাই, আপনার ছেলের জন্ম হচ্ছে 11ই ডিসেম্বর 2009, তাই তো? সেক্ষেত্রে আপনার ছেলের জন্মবার হচ্ছে শুক্রবার, ঠিক আছে।
শুক্রবার তো জন্মবার? হ্যাঁ, শুক্রবারই হয়েছে। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই অন্য জ্যোতিষীকে দেখেছেন, আপনি জানেন রাশি লগ্ন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। আর রাশি হচ্ছে আপনার কন্যা, আর লগ্ন হচ্ছে মেষ, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আপনি লিখে রাখুন, আপনার হ্যাঁ। ছেলে লগ্ন, ও কিন্তু আপনি এর আগে দেখিয়েছেন কিনা, দেখিয়েছেন হয়তো জানেন, ও কিন্তু মঙ্গলের জাতক, এবং মঙ্গল মাঙ্গলিক। ওর মেষে, লগ্নে মেষেতে মঙ্গল লগ্ন মেষেতে রয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আপনি যে বিষয় চাইছেন লেখাপড়ার বিষয় তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে দেখুন, ওর লেখাপড়ার ক্ষেত্রে যেটা প্রবলেম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওর একটা বিষ যোগ রয়েছে সাথে। শনি আর চন্দ্রের একটা যোগ রয়েছে 6 নম্বর ঘরে, ঠিক আছে? যেটা হচ্ছে শত্রুর ঘর, ঠিক আছে? সেই শত্রু ঘরে কিন্তু শনি চন্দ্র রয়েছে, বিষ যোগ রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে ওকে আপনি লেখাপড়ার ক্ষেত্রে ওকে দেখবেন, ও লেখাপড়া যদি করে, কিন্তু ও লেখাপড়ার মন যদি বসে লেখাপড়া ভালো করবে। ওকে দেখবেন আপনি লেখাপড়া যখন করাতে বসছেন, তখন অনেকবার অনেক বলে কয়ে হয়তো একটু বসলো অন্য মনস্ক আর কি, যেটা সেই জিনিস হচ্ছে তো। সেটা হচ্ছে একটু অন্যদিকে মন আর কি রয়েছে, পড়াশোনা ছাড়া। খুব মন চঞ্চল, কিন্তু হ্যাঁ। পড়াশোনা খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি সেটা যখন বলছি তো আপনাকে, আপনি ও যদি মনে করে পড়বে, বেশ ভালো। তখন ও কিন্তু পড়তে ভালোবাসছে, পড়তে চাইছে, ঠিক আছে? কিন্তু ওর সাথে বুধের সঙ্গে রাহু বসে রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে ওই রাহু ওকে ভুল ইয়েতে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? একটু দেখবেন আপনি মোবাইল ঘাঁটাঘাঁটিতে একটু ও বেশি সময় দিয়ে ফেলে, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ, তো আপনি বারণ করলেও শোনে না। সেক্ষেত্রে আপনি একটু আমার সঙ্গে দেখা করতে পারেন, ও একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, সেই প্রতিকার যদি করে নেন কোনো অসুবিধা হবে না। ওর একটা বিষ যোগও আছে, বুঝতে পেরেছেন? শনি চন্দ্র একই সঙ্গে বসে আছে, আর বিষ যোগও আছে, ঠিক আছে? আর আপনি ওটা রাহুতে ওকে ভুল পথে নিয়ে যাচ্ছে, যেটা সেটা প্রবলেমটাও কিন্তু আছে। আপনি একটু দেখা করবেন, বা কোনো একটা, আমাকে না হলেও বা অন্য কোনো জ্যোতিষীকে আপনি দেখিও আপনি immediate, প্রতিকারটা প্রতিকারটা আপনার করিয়ে নিতে নিলে হবে, কিন্তু হ্যাঁ, আপনার রাহু। সুবিধা হবে, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন 8100684023। হ্যাঁ, হ্যাঁ, আপনার কলকাতায় তো আপনার বাড়ি, তো আপনি আমার শিয়ালদা চেম্বারেও আসতে পারেন, বা কালীঘাটেও আসতে পারেন, ঠিক আছে? একবার দেখা করলে আপনি কিন্তু অনেক সুরাহা পেয়ে যাবেন এই ব্যাপারটাতে। ঠিক আছে দিদিভাই, ধন্যবাদ। হ্যাঁ, এই ছেলের বিষয়ে অনেকগুলি স্যার আপনি খুব সুন্দরভাবে বলে দিলেন যে পড়াশোনায় ভালো, উনিও বললো পড়াশোনায় ভালো, সবই আছে, কিন্তু মনটা চঞ্চল, অন্যদিকে আছে, মন চলে স্বাভাবিক যাচ্ছে। ব্যাপার তো, তো এগুলো। একদম পুরো আমরা তো মোবাইলের দিকে আমাদের তো চলে বলতে যাচ্ছে, হবে না, আমরা তো বন্ধু-বান্ধব নিয়ে, দেখতে হ্যাঁ, পাচ্ছি, এগুলো এটা তো আমরা ছকে এটাই আমরা একটা দেখতে পাচ্ছি যে অভিজ্ঞতা সম্পন্ন মানুষই ছকে তো বলতে দেখতে, পারে এগুলো, এরপরে দীর্ঘ আমরা তো বছরে। এটুকুও হ্যাঁ। বলে দিতে পারবো যে কতটা লেখাপড়া, কতটা সেটা লেখাপড়া। আমাদের ডিগ্রিগত মানগুলো ডিগ্রিগত দেখতে হবে, মান, সেটা তো হ্যাঁ, আর অনেক এই তো এখন এই বিচার খুব আছে, কম সময়ের মধ্যে সম্ভব হয় না, এই 2-3 মিনিটের মধ্যে সেগুলো হ্যাঁ, সম্ভব হয় না। তো এটা ওই আমাদের সঙ্গে কোনো চেম্বারে দেখা করলে আমরা ওই পুরোপুরি পুরো ডিটেলস আমরা আপনাকে আপনাদের বলে দিতে পারবো, যে তার লেখাপড়া কতটা হবে, কোন স্কিম নিয়ে আপনি পড়লে সে ভালো Success রেজাল্ট করবে, পাবে, সাকসেস সফলতা হবে, পাবে, হ্যাঁ। তার চাকরি আছে, সরকারি চাকরি আছে কি, তার কেরিয়ার কিভাবে চলবে, টোটাল ডিটেলস আমরা, আপনাকে কিছু না বললেও চলবে, আমরা টোটাল আপনার, আপনি যদি দেখা করেন, আপনি যদি এসে আসেন তবেই আপনি বুঝতে পারবেন, নাহলে তো বুঝতে পারবেন না। আসতে হবে, এসে আপনাকে দেখতে হবে। এই 2-3 মিনিটের মধ্যে আপনি বড়জোর এইটুকুনি একটা গাইডলাইন্স দেওয়া, মানে যেটুকু, তবে এটুকু আপনাকে বলতে পারি, আপনাদের বলতে পারি, আপনারা এলে পরে ফুটফুল রেজাল্ট পাবে, ঠিক আছে? প্রোটেকশনটা নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিকারটা নেওয়া খুবই দরকার। রোগ হলে তো ওষুধ খেতেই হবে, এই জায়গাটা কিন্তু আপনাদের আসতে হবে চেম্বারে, আসলে কিন্তু আপনারা সেই প্রতিকারটা পাচ্ছেন, এবং কিভাবে ভালো দিকে যাবেন, কি করলে ভালো হয়, সব কিছু ডিটেলস জানার জন্য এই ব্যক্তির কাছে আসতে হবে। অবশ্যই ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 8100684023, বুকিং করে আপনারা বন্ধুরা আসবেন অবশ্যই। একদম আমাদের সময় শেষ, সোম থেকে বৃহস্পতি 5টা 25 আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছে আরেকটি নতুন টপিক নিয়ে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।